সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় 7 বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক যায়যায় দিনের সম্পাদক শফিক রেহমান। মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন সাংবাদিক শফিক রেহমান। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। এ সময় এ মামলায় মিথ্যা সাক্ষ্য দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান তার আইনজীবী। আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই, সেটা হচ্ছে এই মামলা তদন্তে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। বিল মঞ্জুর হচ্ছে, আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয়ে আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন। একই মামলায় খালাস দেয়া হয় যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকেও। রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানি করতেই এ মামলা দেয়া হয় বলে দাবি করেন তার আইনজীবী। আমি যে আসামির পক্ষে শুনানি করছি, আমার আসামি হলো 3 নম্বর আসামি মিজানুর রহমান ভূঁইয়া। তো বিষয়টা হলো, এই মামলাটা হলো ষড়যন্ত্রমূলক মামলা। আসলে এখানে কেউ এই মামলার সাথে, এই অভিযোগের সাথে যুক্ত না, আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। প্রথমত একটা ভুয়া, একটা ভানুয়াট একটা মামলা, যেটা কোনো ভিত্তি ছিল না। সেখানে এই ফ্যাসিবাদী সরকার তাদের ইচ্ছা মতো একটা ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়েছিল এবং আমাদেরকে মামলা করেছিল। সেই মামলা থেকে আজকে ফাইনালি আমরা ইনশাআল্লাহ এটা সমাপ্তি ঘটল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। মামলা একটা কাল্পনিক মামলা ছিল, সেটাতে রক্ষা পেয়েছি। ফাইনালি আজকে শেষ, এটা সমাপ্তি ঘোষণা। 2023 সালের 17 আগস্ট এ মামলার রায়ে যায়যায় দিন সম্পাদক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এর আগে গেল 10 ফেব্রুয়ারি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এ মামলার দণ্ড থেকে খালাস পান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।